নমস্কার বন্ধুরা, আমি কমল আমানি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি বলবো আমার সাকসেস স্টোরি, যে আমি কিভাবে পড়াশোনা করে এবং টাইম ম্যানেজমেন্ট করে এই সফলতা পাই। তোমরাও এই জিনিসটা ফলো করলে আগামী দিনে তোমরাও খুব সহজে সফলতা পাবে। জার্নিংটা খুব ইজি ছিল না। তো বলে রাখি, আমার এই ভিডিওটা সমস্ত দুর্বল ছেলেদের জন্য, কারণ আমি নিজে একটা দুর্বল স্টুডেন্ট ছিলাম। যখন পড়াশোনার সময় ছিল স্কুল লাইফে, তখন আমি ঠিক পড়াশোনা করতাম না। তিন ধরনের ছেলে হয়, এক হচ্ছে খুব ভালো পড়াশোনা, এক হচ্ছে মিডিয়াম, আর এক হচ্ছে ব্যাক বেঞ্চে যারা পড়াশোনা করে না। আমি হচ্ছে ওই 3 নম্বরে। মানে স্কুল লাইফে ঠিকভাবে পড়াশোনা করিনি। এমনটা নয় যে চেষ্টা করেছি পড়াশোনা করতে পারিনি, তা নয়। আমি চেষ্টাই করিনি, ওই যেমন তেমনভাবে পাস করেছিলাম। তো তোমরাও যদি সেই রকমই ছেলে হও তো তোমার কোনো অসুবিধা নেই। সফলতা যদি পেতে চাও তো নিজেকে ভিড় থেকে সরিয়ে নাও। নিজের ফ্রেন্ড সার্কেলটাও দেখো কেমন আছে। সেই সব মানুষের সাথে ওঠা বসা করো যারা পড়াশোনার সাথে যুক্ত এবং চাকরির পরীক্ষা দিচ্ছে। সেখানে থাকলে তুমি সেই রকম পজিটিভ একটা এনার্জি পাবে, অনেক কিছু ধারণা তোমার ফিরবে, তুমি ঠিক ভুলের পার্থক্য বুঝতে পারবে, এবং তুমি যে জার্নি নিয়ে নেবেছো না, সেই দিকেই তুমি মানে সঠিক রাস্তায় যাবে। 2016-তে আমি মাধ্যমিক দিই এবং 2018-তে উচ্চ মাধ্যমিক, তারপরেই শুরু হয়ে যায় জার্নিটা। তো তখন যেমন ভিড়ের আমি একটা অংশ থাকি, আমি অংশ ছিলাম 2020 পর্যন্ত। তারপরে লকডাউন চলে আসে। তো লকডাউনে আমি প্রচুর ফাঁকি মেরেছি। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলাম, ফেসবুক করতাম, মিম পোস্ট করতাম, ফানি পোস্ট করতাম, ডিএসএলআর ফটোশ্যুট করে আমি নিজের ফটো পোস্ট করতাম। এইভাবে টাইম পাস করে যায়, 20-21 চলে যায়। 22-এ এসে আমার মানে বলতে গেলে এক প্রকার জ্ঞান ফেরে যে আমি কি করছি। আমি যখন এই লাইনে আসছি, আমার অন্য কোনো কোর্স শেখা নেই, আমার কোনো ডিপ্লোমা নেই, আমার কোনো স্কিল শেখা নেই। তো আমি যখন পুলিশ লাইনে এসেছি, ভেবেছি পুলিশ হবো। আমি তো নিজেকে ধোঁকা দিচ্ছি। প্রথমত আমি নিজেকে ধোঁকা দিচ্ছি, তারপরে আমার পরিবার লোককে ধোঁকা দিচ্ছি, এবং আশপাশে এসব মানুষ আমার দিকে মুখ চেয়ে বসে আছে যে ছেলেটা পড়াশোনা করছে, সফল হবে, তাদেরকে আমি ধোঁকা দিচ্ছি। সব থেকে বেশি ধোঁকা দিচ্ছি আমি নিজেকে। নিজের সাথে আমি বেইমানি করছি। তো 2022-এ আমার মানে কী বলবো, জ্ঞান ফেরে বা চোখ খোলে। তো আমি ভাবি যে যেটা করছি ঠিক হচ্ছে না মোটেও। তো আমাকে পড়াশোনা করতে হবে, চাকরি পেতে গেলে পড়াশোনা না করে হবে না। এবং যেই সব সাবজেক্টগুলো আমার খুব দুর্বল আছে, সেগুলোর প্রতি আমাকে কাজ করতে হবে। তো আমি অফলাইন পড়তে যেতাম 2020 থেকে 22 পর্যন্ত। সেখানে আমি একটা ভিড়ের অংশ ছিলাম, গরুর গোয়ালে পড়তাম বলতে গেলে। তো আমি নিজের মানে আমার পড়াশোনায় দুর্বল ছিলাম, তো আমি জানতাম না। তো সেখান থেকে আমি স্যারের কাছ থেকে হেল্প চাইতে, দাদা আমার এই সাবজেক্টগুলো সমস্যা আছে, ম্যাথে কমজোর আমি। তো দাদা আমাকে পরিষ্কার বলে দেয় যে এসবগুলো এখানে শেখানো হয় না বেসিক থেকে, তুমি শিখে আসো, ও তারপর তোমাকে এখানে করাবে। তো বুঝলাম যে এই জায়গাটা আমার জন্য নয়, মানে অন্য কারোর জন্য হতে পারে, বাট আমি যে দুর্বল আছি সেখান থেকে আমি কোনোভাবেই শিখতে পারবো না এবং পরে সফল হতে পারবো না। তো আমি অফলাইন থেকে অনলাইনে শিফট করি 2022-এর শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের হবে। তো আমি একটা অনলাইনে ক্লাসে জয়েন করি এবং সেখান থেকে শুরু করি প্রথম থেকে। প্রথম আমি স্টার্ট করেছিলাম এসএসসি জিডির জন্য, যে মানে হিন্দিটা শিখবো। তো হিন্দি শিখতে গিয়ে বাদ বাকি আমি সমস্ত চ্যানেলটাকে এক্সপ্লোর করি এবং দেখি এখানে পড়ানোর মানে ধারণা খুব ভালো। গোড়া থেকে বেসিক থেকে শেখানো হয়। কোনো জিকে ক্লাসের মানে প্রথম থিওরি ক্লাস হয়, প্র্যাকটিস সেট করানো হয়। সেখান থেকে মনে হয় আমার যে এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা আমার জন্য খুব ভালো হতে পেরেছে। এবং যখন আমি অনলাইনে ক্লাস করি প্রথমবার, ডিসপ্লেতে আমি দেখছি ভিজুয়াল হচ্ছে এবং কানে শুনছি। তো এখানে বেশি মানে পড়া অর্ধেকের বেশি আমার ক্লাসই মুখস্থ হয়ে যেত। এত সুন্দর তাদের পড়ানোর ধারণা। ধরো কোনো একটা কোশ্চেন আমাকে পার্টিকুলার করাচ্ছে, সেই কোশ্চেন থেকে আরও কী কোশ্চেন হতে পারে, তার ফ্যাঁক ফোঁকর, সেই সব নিয়ে আমাকে বোঝাচ্ছে। তো আমি একটু আগেই বললাম যে আমি অনলাইনে শিফট করে যাই। তো এমনটা না যে অনলাইন শিফট করার পরেই আমি সব শিখে গেছি, সব আমি মানে বুঝতে পেরে গেছি। প্রথম আমি মনস্থির করেছিলাম যে আমাকে এটা করতে হবে এবং শিখতে হবে। প্রথম কাজ হচ্ছে তোমার মনস্থির করা। তারপর আমি লেগে যাই এর শেষ না দেখা অবধি। এরকম দিনের পর দিন কাটতে থাকে এবং আমি অল্প অল্প শিখতে থাকি। এইভাবে অনেকটা সময় কেটে যায়। কিন্তু আমার ভালো লাগে যে এখানে আমি জানতাম না, সেগুলো আমি বুঝতে পারছি এবং শিখতে পারছি। সবথেকে বড় হচ্ছে তোমার সময়টা। তুমি কতটা সময় দিতে পারছো এবং তুমি কীভাবে নিচ্ছ জিনিসটাকে। এমনটা না যে তোমাকে কেউ জাদু ছড়িয়ে ঘুরিয়ে দেবে আর তুমি শিখে যাবে। তোমাকে সেটা রেগুলার পড়তে হবে, ফলো করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তোমাকে নিজের একটা মানে আগ্রহ, চাহিদা থাকতে হবে, খিদে থাকতে হবে পড়াশোনার প্রতি। তারপরে আস্তে আস্তে যখন আমি পড়াশোনায় সময় দিতে লাগলাম, অল্প অল্প করে বাদ বাকি দিক থেকে আমি সরে এলাম। যেমন ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল মিডিয়া বা আরও যেসব অ্যাক্টিভিটি করতাম সেখান থেকে আমি সরে এলাম। আর পড়াশোনাটাকে নিজে আপন করে ফেললাম, গ্রহণ করে ফেললাম। জিনিসটা একদিনে হয়নি। তোমরা যদি কেউ দেখতে থাকো ভিডিওটা, যারা দেখছো তারা ভেবো না যেটা একদিনে হয়েছে, এটা দীর্ঘ দিনের পর হয়েছে। প্রচেষ্টা অনেক লম্বা ছিল। তো মেন কথা হচ্ছে মনস্থির করো এবং এখানে লেগে থাকো। 2024-এ আমি এসএসসি জিডি পাস করি, তারপরে ফিজিক্যাল মেডিকেল সব পাস করে ফাইনাল মেটের জন্য বসছিলাম। তো গ্রামে রটে গিয়েছিল যে আমি মানে চাকরি পেয়ে গেছি। তো পরবর্তীতে ফাইনাল মেরিটে আমার মানে কেটে যায়, নাম আসি না।
আর তখন প্রায় আমার গ্রামের 150-200 লোক, জানি না গ্রামে এত লোক আছে কি না, কি বলতে ভালো লাগছে ফ্লুয়েন্সিতে। তো এত লোক আমাকে জিজ্ঞেস করে যে কী হলো, কী করে হলো, তারা অলরেডি খবর পেয়ে গেছে যে আমার হয়নি, বাট সহানুভূতি দেখানোর জন্য এসছে। জানি না পিছনে কী ভাবছে। বাট যখন 2026-এ আমি চাকরিটা পেলাম, হ্যাঁ, 150-200 কি মানে 5টা লোক এসে আমাকে জিজ্ঞেস করে না যে কী হলো বা কীভাবে হলো। তো চাকরি পাওয়ার পর আমি বুঝলাম যে মানুষ মানে খুশি হয় না। আর সবথেকে বড় কথা, মানে কেউ ভাবতে পারেনি যে আমি চাকরিটা পেয়ে যাবো, এটা একটা বড় কারণ। তোমাদের একটুখানি আমার পড়ার ঘরটা দেখে দিই, বা পড়ার ঘর বা শোয়ার ঘর একই বলতে পারো। এই হচ্ছে আমার ঘর, ঘরের অবস্থা হাল। দরজা দরজা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে ভেতর দিকে যায়। এটা হচ্ছে আমার পড়ার টেবিল অ্যান্ড চেয়ার। এইগুলো আমার হচ্ছে বই সব সাজানো আছে, এখন তো বলতে গেলে পড়াশোনা বন্ধ। এইখানে আমার পেনের কালেকশান আছে, এইগুলো সমস্ত রকম জিরক্স, মক টেস্টের কাগজ। সরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই পেন, এগুলো অনেক পেন আছে, ফেলে দেওয়া হয়েছে, এগুলো ফার্স্ট এখন আপাতত আছে। আমার একটা টেবিল আছে এখানে, আর এখানে আমি থাকি, শুই, ঘুমাই, বা এখানেও মাঝে মাঝে বসে পড়ি যখন বিরক্ত লাগে। হ্যাঁ, তোমরা যারা আমার পশ্চিমবঙ্গের ভাই বোনেরা আছো, তো তোমরা টার্গেট ফিক্স করো, পড়াশোনা চালিয়ে যাও। কোনো রকম গাইডেন্স লাগলে আমি তোমাদের সাথে আছি। তোমাদের সমস্যার কথা আমাকে জানিও, বলো কীভাবে পড়াশোনা করবে বা টাইম ম্যানেজমেন্ট করবে, থেকে পড়বে, সমস্ত রকম কোনো মানে তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জানিও। আমি থাকবো তোমাদের পাশে, তোমাদের ডাউট ক্লিয়ার করব। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ধন্যবাদ সকলকে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো। আর এইখান থেকেই আমার ইউটিউব জার্নি বা ভিডিও ব্লগিং বলতে পারো শুরু হয়ে গেল। আমি এবার থেকে কন্টিনিউ করব, যতদিন না সাকসেস হই, বা সাকসেস হওয়ার পরে আমি কন্টিনিউ করব। এখন আশপাশের মানুষ হয়তো অনেক কথা বলবে যে ভিডিও করছে, কী করছে, বাট সেসব কথা কান দিলে চলবে না, ঠিক আছে? গায়ে মাখলে চলবে না, লোক তো কথা বলতেই থাকবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও সাপোর্ট করো। আমি এই শুরু করেছি, যা তোমরা দেখছো অবশ্যই সাপোর্ট করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।